গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। তো দেখো সকালবেলা এখন আমি ব্রেকফাস্ট করতে লেগেছি। আর আজকে দেখো অনেকগুলো দিলখোশ ভেজেছিল মা, সেই দিলখোশগুলো এখন আমি খাবো। আর মুড়ি আর কোনো কিছুই আজকে না। আর দেখো এখন কিন্তু আমি বাটিতে চা নিয়েছি। তোমরা সকলেই জানো আমি কাপে একদমই পছন্দ করি না, বাটিতে খেতেই আমি বেশ ভালোবাসি, সেই জন্য বাটিতেই আমি চা নিই। আর এই দিলখোশটা না চায়ে ভিজিয়ে খেতে খুব ভালো লাগছিলো, টেস্টি লাগছিলো। তো এই ভিডিওটা হচ্ছে অনেক দিনকার, টাইমের অভাবে আমি একদম এডিট করতেই পারছি না। তো আজকে আমি একদম এডিট করতে বসে গেছি, 5-6 দিন হয়েই গেল মোটামুটি। তো সরস্বতী পুজোর পরের দিনকে একটা বিরাট বড় মেলা আছে, হচ্ছে ঈশানপুরের ঈশানেশ্বর মন্দিরের মেলা। সেটা তোমাদেরকে শেয়ার করব, প্রথম থেকে শেষ অবধি দেখো, বেশ ভালো লাগবে। আর এইখানে দেখো কলাই সিদ্ধ, আর আজকে হচ্ছে সিজানো কলাই সিদ্ধ, আমাদের এখানে সিজানো বলে। তো অনেক রকমের এখানে কলাই দেওয়া আছে, তোমার বরবটি আছে, কালো কলাই আছে, কুল আছে, আলু আছে, শিম আছে, শাকারকম আছে, অনেক রকম দিয়ে এটা করে, সকল বাঙালিরাই জানো। আর এটা খেতে কে কে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। আমার তো খুব প্রিয়, কি বলবো, খুব ভালো লাগে। দেখো আমি এতক্ষণে ক্যামেরার সামনে আসার টাইম পেলাম, কখন থেকে ভাবছি আসবো, কিন্তু আসতেই পারছিলাম না। আর ওইদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি সকাল সকাল। আর আজকে কেন এত জোর চলছে সকাল সকাল রান্না, কেন বলো তো? আজকে হচ্ছে মেলা, তোমাদেরকে তো আমি বলেছিলাম আগের ভিডিওতে। আর তো মানে রান্না চাপিয়ে দিয়েছে, তোমরা দেখলে যে কলাই সিদ্ধ করেছি। কলাই সিদ্ধটা মানে আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। তো কলাই সিদ্ধটা যাদের কলাই সিদ্ধ করানো আসে তারা সরস্বতী পুজোর দিনই মানে কলাই সিদ্ধটা করে আর কি। কিন্তু আমাদের মানে আমাদের বংশে না, কলাই সিদ্ধটা যেদিন করে সেদিন করতে হয় না, সরস্বতী পুজোর পরের দিন করতে হয়। সেই জন্য আজ আমাদের মানে সিদ্ধ করা নেই বলে আমরা আজকে মানে টাটকা টাটকা সিদ্ধ করে মানে সবাই খেলো আর কি, মানে খাবো। তো সবাই খেয়ে নিয়েছে, কিন্তু আমি এখনও খাইনি, তো আমি খাবো। তো দেখলে করতে হয় না বলে সেদিন করিনি আমরা, মানে যাকে বলে সিজানো, আমাদের এদিকে বলে সিজানো, কলাই সিজানো, কলাই সিদ্ধ আজকের দিন। তো যাই হোক, আজকে একটা বড় মেলা, তো যাবো। এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, মা বললো তাড়াতাড়ি কর, সবাই মিলে একসঙ্গে সেজে গুজে যাবো। সেই জন্য এখন ভাত রান্না করতে দিয়েছি। ভাতটা আমি রান্না করে নিই তাড়াতাড়ি করে, তারপর একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে আসবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ করবে না, দেখতে থাকো, ভালো লাগবে। কিন্তু এখন রৌদ্র আছে বলে আমি এখানে এসে একটু বসলাম রান্না করতে করতে আর কি। তো চলো একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। আমি আর দিশা তিনজন মিলে আমরা যাচ্ছি এখন। এই দেখো ব্যাগ নিয়ে নিলাম, তো এখন আমরা যাচ্ছি মেলাতে। দেখো চলে যাচ্ছে, আইনা আমাকে ডাকছে, বলছে চলো। কথাই বলতে পারছিলাম না, আমার দাদারা ছিল বলে। তো এই দেখো আমরা এখন তিনজন মিলে যাচ্ছি, তো কথাই বলতে পারছিলাম না। তো দেখো আজকে একটু সেজেছি, তো কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। কিন্তু আমি মেকআপ টেকআপ কোনো কিছুই করিনি, মুখে এমনকি কোনো কিছু ক্রিমও দেইনি, শুধু মুখটা সাবান দিয়ে ধুয়েছি। দেখো আজকে এটাই পরে নিলাম। আর এই দেখো দিশা যাচ্ছে, এই দেখো মা। হাই হাই, চলো আমাদের সঙ্গে তোমরাও মেলা দেখতে। চলো ভিডিওটি স্কিপ করবে না, একবারে গিয়ে সব কিছু শেয়ার করবো তোমাদেরকে। মোড় আসার পর একটা টোটো ধরে নিয়েছিলাম, আর টোটোতে করে এলাম। আর আজকে কি বলো তো, মানে রাস্তার কন্ডিশনটা এতই খারাপ, কি বলবো, মানে খারাপ বলতে প্রচুর জ্যাম। আজকে তো মেলা, সেই জন্য প্রচুর জ্যাম রাস্তায়, টোটোতে মানে ধাক্কা ধাক্কি মেরে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো দেখো চলে এলাম। তো ধীরে ধীরে কিন্তু আমি মেলার দিকে প্রবেশ করব, তোমাদেরকে একটু শেয়ার করছি, তোমরা দেখো, বেশ ভালো লাগবে। ঘাট থেকে যাবতীয় অনেক জিনিস এখানে বিক্রি হয়, খুব সুন্দর। আর অনেক বড় মেলাটা, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আস্তে আস্তে মানে যাব, তোমরা সবটাই দেখবে, বেশ ভালো লাগবে। আর আমরা কিন্তু একটু দিনে এসেছিলাম, 2টো কি 2:30 এরকম বাজবে এসেছিলাম, কিন্তু রাত্রি লেগেছিলো, রাত্রি 7টা-8টায় বাড়ি গিয়েছিলাম। তো দেখো আস্তে আস্তে ঢুকছি, খুব সুন্দর লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। আর এখানে দেখো ফল টল নিয়ে বসে গেছে, মানে আজকেই পুজো হচ্ছে, সেই জন্য এই ফল কিনে এই মন্দিরে পুজো দিতে পারো। আজকে হচ্ছে পুজোর দিন। তো দেখো মন্দিরটা খুব সুন্দর, আমরা যখন ছোটো ছিলাম এতটা সুন্দর ছিল না, এখন খুব সুন্দর হচ্ছে। কিন্তু আমরা ফল আর নিলাম না, আমরা টাকা দেবো বলে। পুজো দেবো বলে এখন মন্দিরের কাছে। তো
আমরা মন্দিরের সামনে চলে এলাম। এখানে ভোগ প্রসাদ কিনতে পারলাম না বলে এদিকে আমরা টাকা দিতে চলে এলাম মন্দিরের সামনে। আর এখানে একটু শেয়ার করলাম, এখানে কিন্তু অনেক ভক্তরা মানে বসে আছে, মানে ওদের অনেক রকম মন্ত্র বলতে হয়, সেগুলোই বলছিল আর কি, বেশ ভালো লাগছিল শুনতে, সেই তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এখানে অনেক ভক্ত হয়, 250-300টা। আর আজকে তো মেলা, তার পরের দিন হচ্ছে অনেক পাঠা পড়ে এখানে, 1000-1200টা পাঠায় পড়ে। বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না, তোমরা যদি আসো ঠিক দেখতে পাবে। আর খুব ভালো লাগে পাঠার দিনে, সেদিনকেও মেলা হয় একটা, খুব সুন্দর লাগে। নিয়ে যাও। তো বন্ধুরা, মেলাতে ঘুরছি ফিরছি, বেশ ভালো লাগছে, কিন্তু একটাই দুঃখের বিষয় যে আজকে বৃহস্পতিবার, সেই জন্য এগ রোল, চাউমিন এইসব কোনো কিছুই খেতে পাবো না, জানো তো। এবং আপনার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন ওনাদের জন্য সুযোগ করে দিন। নাতি নাতনিকে নিয়ে অতিথিরা যাচ্ছেন, আসলে আমাদের তো মেয়ের খেলাপাতি থেকে, জুয়েলারি থেকে অনেক জিনিস নেওয়া হলো। মাও জিলাপিও নিয়ে নিল, মেলা আসলাম, জিলাপি না নিলে হয় বলো, সব কিছু নিল। তারপর দেখলে এই কাঠের হাতাটা মা নিল। তারপর তো দেখো চলে এলাম এখানে বলছে, দিশা বলছে আমি লাফাবো, চাপবো, সেই জন্য ওকে এখানে চাপাতে এলাম। তো বলছিল আমাকে ভালো লাগছে, আমি নামবো না। মায়ের সংসারের জিনিস সব কিনে এখন মাত্র এদিকে আছে, আসুক, তারপর আমরা আবার ভিতর দিকে যাবো। কোনো কিছু আমাদের নেওয়া হয়নি। তো এখন কিন্তু রাজের বাবা, দেখো রাজ ভাই, সবাই আমরা একসঙ্গে। আর আমার মা আর দিশা কিন্তু ওরা চলে গিয়েছে। আমি বললাম তোমরা বাড়ি চলে যাও, মানে ওদের জন্য সব কিছু নেওয়া হয়েছিল, কিন্তু আমার জন্য কোনো কিছুই নেওয়া হচ্ছিলো না। আর মেয়ের জন্য ঘোরাও হচ্ছিলো না, কিছু নিতেও পারছিলাম না, সেই জন্য এখন আমি ওদের সাথে ঘুরে ঘুরে সব কিছু কিনবো। তো মেয়ে বলেছে চাউমিন নিয়ে যেতে, আর আমি এখন মেলাতে ঘুরি, কী নিচ্ছি বাড়ি গিয়ে শেয়ার করছি। এই দেখো ও চাউমিন খাচ্ছে, বন্ধুরা, ওই জন্য চাউমিন এনেছিলাম। তো বন্ধুরা, এইমাত্র আমি মেলা থেকে বাড়ি চলে এলাম। তো দেখো অবস্থাটা দেখো, ভিড়ের মধ্যে আমি কি হয়ে গেছি, চুলগুলো দেখো কাপড়গুলো। তো কি আজকে নিয়েছি সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। তো এই দেখো, প্রথমে দেখাচ্ছি স্টেশনারি। এই দেখো মেয়ের জন্য একটা চুড়ি নিয়েছি, আর এই দেখো মেয়ের একটা কোমর বন্ধনী, এই দেখো। আর এই দেখো মেয়ে কিন্তু অনেক জিনিস নিয়েছে, এগুলো সব মেয়ে। আর এই দেখো একটা খেলনা নিয়েছে, আর আরো খেলনা আছে। এই দেখো এগুলো হচ্ছে একটা একটা করে খেলনা নিয়েছে। এই দেখো এটা হচ্ছে একটা স্লিপচি, তারপরে এই দেখো একটা বালতি, তারপরে এই দেখো একটা সসপ্যানের মতো গামলা এটা। আর এটা দেখো একটা ওভেন, এই দেখো
ছিচকা, তারপর এই দেখো কড়ই, গামলা, থালা, অনেক কিছু। এই দেখো থালা, তো এগুলো হচ্ছে স্টিলের, না ট্যান্ড স্টিল বলে, কোনটাকে কি বলে আমি অতটা জানি না, স্টিলের। আর এই দেখো রুটি করবে দিশা, সেই জন্য এই দেখো পিড়া, আর এই দেখো বেলুন, রুটি করে খাওয়াবে, তোমাদেরকেও খাওয়াবে কিন্তু। আর এই দেখো এটা কিন্তু খুব সুন্দর, তাই না? এটা হচ্ছে দিশার ব্যাগ, দিশার জন্য আমি নিয়েছি। দিশার আগে চলে এসেছিলো মা আর দিশা, রাত্রি বলে ওদেরকে বলেছিলাম তোমরা আগে চলে যাও, তাও বলেছিলাম। তারপর আমি আবার মেলা দেখলাম কাকিদের সঙ্গে, তো এখনই এলাম। তো মেয়ের জন্য সবগুলো নিয়ে এসেছি। মেয়ের জন্য যে তখন বেশি কিছু কিনে নি, 3টে জিনিস কিনে দিয়েছিলাম, খেলনা আর কী কী দিয়েছিলাম। আর এই দেখো এটা হচ্ছে নারকেল কুড়ানো, হ্যাঁ হয়েছিল। আর এই দেখো আমি কাপ নিয়েছি, এই দেখো কাপ নিয়েছি, 6টা কাপ নিয়েছি, এখানে 6টা আছে। তো কাপগুলো কিন্তু সুন্দর, আমি আর খুললাম না। আর আমার জন্য কি নিয়েছি এগুলো দেখাচ্ছি তোমাকে। এই দেখো আমার জন্য একটা চুড়ি নিয়েছি, এই দেখো 2টো আছে। এই চুড়িগুলো কিন্তু খুব সুন্দর, ভালো লাগছে, 40 টাকার দোকানে। আর এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ, এই দেখো এই মালাটা সিম্পল একদম, একটা করে মুক্তা পাথর দেওয়া আছে, মুক্তা পাথরের মতো, মুক্তা পাথর না। তো দেখো, আর এটা হচ্ছে এই দেখো একটা গোট মালা। এই মালাটা অনেক দিন ধরে আমার নেওয়ার শখ ছিল, তো আমি নিয়ে নিলাম। সুন্দর দেখো। আর হ্যাঁ বলতে ভুলে গেছি, এই দেখো আজ আমি না কানের যে দুটো আমি পরে গেলাম তোমরা দেখলে, তো সেই কানের দুটো আর কি মানে প্যাঁচটা খসে পড়ে গেল মেলা দেখতে দেখতে। তখন অতটা ভিড় ছিল না আমরা যখন যাই, তো কি করব বলো, কান তো ফাঁকা থাকবে, সেই জন্য মাকে বললাম কিনে দাও। তো মা এই দেখো প্রথমে এই কানের দুটোই কিনে দিয়েছিল, খুলে আর দেখাতে পারলাম না। তো পরে তোমাদেরকে মানে ভিডিওতে কান দুটো পরে যে ক্লিপগুলো নেওয়া হয়েছিল সেগুলোতে দেখতে পাবে, দেখবে। তো এই দেখো। আর হ্যাঁ খাবার জিনিস কি সেটা বলছি, আমি মানে মেয়ের জন্য চাউমিন এনেছিলাম, তো মেয়ে। আর এই দেখো মা নিয়েছিল খই মুরকি, আর এদিকে দেখো জিলাপি, এটা আছে জিলাপি। তো তোমরা তো সবই দেখলে যে আজকের মেলা দেখলাম, কি কি নিলাম, ঘুরলাম, সব কিছুই আমার সঙ্গে তোমরাও মেলাটা দেখলে। তো আজকে মেলা নিয়ে ব্লগটা হয়তো তোমরা তো পুরোটাই দেখলে, তো কেমন লাগলো আজকের ব্লগটি তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে, ঠিক আছে? আর আমাকে কেমন লাগছিল আজকের লুকে তোমরা সেটাও জানাবে, ঠিক আছে? তো আমি তো আজকে একদম এটাই পরে গিয়েছিলাম, আমি কিন্তু আজকে শাড়ি পরে যাইনি। দেখো বলছে আমার মেয়েকে কেমন লাগছিল সেটা বলো, তো বলছে তো হ্যাঁ তোমরা অবশ্যই কিন্তু বলবে যে আমার মেয়েকে কেমন লাগছিল সেজে খুঁজে। আমার মেয়েকে দেখতে পেয়েছো কি জানি না, আমি ক্যামেরায় ভালোভাবে তুলতে পারিনি হয়তো। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে এড করছি। তো আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সামনে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা অপেক্ষা থেকো। টাটা, গুড নাইট। এখন কিন্তু আজান দিচ্ছে 7টার, বুঝতে পারছো? টাটা।